নমস্কার বন্ধুরা, বৈশাখীস কুকবুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি ছোলে আর কুলচা। তার আগে বলি, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর বেল বাটনটা অল করে দেবেন যাতে আগামী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর দেরি না করে বানানো যাক ছোলে আর কুলচা। 4-5 ঘন্টা কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। প্রেশার কুকারে দিয়ে এর মধ্যে আন্দাজ মতো নুন, একটা তেজপাতা আর গরম মশলা দিয়ে নর্মাল জল দিয়ে দিলাম, আর তার সঙ্গে চায়ের লিকার দিয়ে দেবো, তাতে কালারটা কিন্তু ভালো আসে। এবার প্রেশার কুকারের ঢাকা আটকে বেশ কয়েকটা সিটি দিয়ে দেবো। কড়ায় সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা ছোট করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে একটু ব্রাউন হয়ে গেলে মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাও কিন্তু আমি মিডিয়াম সাইজের 2টো নিয়েছিলাম। এর সঙ্গে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। এবার পরপর সামান্য নুন দিয়ে দিলাম, আর একবার লঙ্কার গুঁড়ো, আর বাজারে অনেক রকমের ছোলে মশলা পাওয়া যায়, সেটা দিয়ে দিলাম। একইভাবে কষিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা ছোলেগুলোকে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা আর ওপর থেকে কাসুরি মেথি দিয়ে একটু নাড়িয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা কমে যায়। দেখুন, গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। ব্যাস রেডি ছোলে। এদিকে আমি বানাবো কুলচা। কুলচা বানাতে আমি 2টো বাটি মতো ময়দা নিয়েছি। এর সঙ্গে সামান্য নুন দিয়ে দিলাম আন্দাজ মতো, চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর বেকিং সোডা দিয়ে দিলাম। তার সঙ্গে বাটার দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি। সঙ্গে দই দিয়ে সামান্য জল দিয়ে আস্তে আস্তে একটা ডো বানিয়ে ফেলব। যেহেতু দই দেওয়া আছে তাই আগে থেকে বেশি করে জল দেওয়া যাবে না। দেখুন, অল্প জলে কি সুন্দর ডো বেনে গেল। এবার তেল মাখিয়ে ঢেকে রাখছি। দেখুন, অনেকটাই ফুলে গেছে, আর একদম ময়মটা খুব ভালো হয়েছে। এবার আমি নানের মতো করে, খুব বড় করে না, ছোট করে বেলে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর তার সঙ্গে ধনেপাতা। এবার আর একবার বেলে নেব যাতে এগুলো ধনেপাতাগুলো উঠে না যায়। উল্টো পিঠ করে জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। অল্প করে জল দিয়ে এবার তাওয়ার মধ্যে দিয়ে দেব। এবার দেখুন আস্তে আস্তে ফুলে উঠবে। যেহেতু বেকিং সোডা দেওয়া রয়েছে, ফুলে উঠেছে, দেখেছেন। এইবার যে দিকটা কাঁচা আছে এদিকটা আমি রুটি ছাকার সাহায্যে একটু সেঁকে নিচ্ছি। রেস্টুরেন্টে যেরকম কুলচা পাওয়া যায় দেখতে ঠিক ওই রকমই হয়েছে। এইভাবেই সব কটাকে বানিয়ে ফেললাম। রেডি আমার কুলচা আর তার সঙ্গে ছোলে। আমি প্লেটে সার্ভ করার সময় দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। এই দেখুন, ভাঁজ করে আমি একবার দেখিয়ে নিলাম। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমায় নিশ্চয়ই জানাবেন। আজ এইটুকু, টাটা।